আচ্ছা বলো তো, আমার মতো তোমরা রাতের বেলা রুটি দিয়ে তড়কা রুটি খেতে কে কে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি করে তরকারি বানাই। চিকেন তড়কা। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে খুব সিম্পল পদ্ধতিতেই আমি এটা বানাই। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আস্তে আস্তে বাকি মশলাগুলো দিতে থাকবো। পেঁয়াজটা একটু ভাজা হতে টাইম লাগবে। তার মধ্যে দিয়ে দেবো জাস্ট একটু হলুদ গুঁড়ো। তার মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা রসুন পেস্ট, যেটা আমি আগে থেকে মিক্সিতে বেটে রেখেছিলাম, আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে। তার মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। আমি এই পদ্ধতিতে করি। ডিমটা আমি আগেও কিছুটা দিই আর পরেও কিছুটা দিই। ডিম দিয়ে কিছুটা নাড়া নাড়া হয়ে এলে আস্তে আস্তে এবারে আমি এটাকে একটু ভাজতে টাইম দেব। একটু ড্রাই হয়ে এলে বাকি আদা রসুন পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো। একটু ভাজা হোক। এইবার আস্তে আস্তে আমি দিতে আরম্ভ করব চিকেন দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা তড়কার মুখটা। আগে থেকে আমি কিচ্ছু না, একটু নুন, একটু সাদা তেল আর একটু চিকেন দিয়ে তড়কার মুখটাকে সেদ্ধ করে রেখেছিলাম। বাড়িতে কিছুটা চিকেন ছিল তাই, আদারওয়াইজ আমি শুধু ডিম দিয়েই করি। একটু চিকেন ছিল তাই জন্য দিয়েছিলাম। এইবারে নাড়া একটু ড্রাই হয়ে এলে ওর মধ্যে জল অ্যাড করে দেবো পরিমাণ মতো। যেটা মুগের জল ছিল, সেদ্ধ করার জল, সেটাও দিয়েছি। ম্যাক্সিমামই সেই জলটা দিয়েছি আর সামান্য বাইরে থেকে জল দিয়েছি। আর একটু ঝালের জন্য আমি অল্প করে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এর মাঝে একটু নুন মিষ্টি দিয়ে দেবো। এইবারে এটা কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ওপর থেকে একটা গোটা ডিমকে এইভাবে দিয়ে দেবো। এইভাবে এইটাকে আমি এখন একটু ফুটতে দেব। খানিকক্ষণ ফোটা হয়ে এলে আমি এতে লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। কিছুটা লঙ্কা কুচি দিয়ে দেবো। ধনেপাতা, কাসুরি মেথি সেদিন আমার বাড়িতে দুটোই ছিল না, তাই আমি দুটোই দিতে পারিনি। একদম মনে ছিল না, বাড়িতেও ছিল না, কিন্তু বিশ্বাস করুন এগুলো ছাড়াও এটা খেতে খুব সুন্দর হয়েছিল। ব্যাস, এই আমার তড়কা রেডি।